দর্শক আসসালামু আলাইকুম। স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার শেরপুর উপজেলার এক শৌখিন মুরগির খামারে। এই শৌখিন মুরগিগুলো এখানে লালন পালন করতেছেন। মূলত এনাদের ইনকিউবেটর মেশিন বা ওয়ার্কশপের প্রতিষ্ঠান আছে, জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপ। ওখানকার যে মালিক ভাই, উনি ওয়ার্কশপের পাশাপাশি উনি খুবই চমৎকারভাবে বা আনকমন জাতের শৌখিন মুরগি লালন পালন করে। আমরা এই শৌখিন মুরগি নিয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই জুয়েল ইনকিউবেটর ওয়ার্কশপের মালিক এবং শৌখিন মুরগির যে মালিক ভাই, তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার তো চমৎকার ওয়ার্কশপ আমি দেখলাম ভাই। তো পাশাপাশি আমি দেখছি আপনি শৌখিন মুরগিও লালন পালন করেন ভাই। জি। আচ্ছা, এইটা আগে নাকি ইনকিউবেটর আগে ভাই আপনার? আসলে শুরু তো আসলে মুরগি দিয়েই শুরু। আচ্ছা। তো মুরগির ডিম ফোটানোর ক্ষেত্রে ধরেন যে মানে অল্প অল্প করে মুরগি দিয়ে ফোটানো একটা ঝামেলাপূর্ণ কাজ, যার কারণে আমি 14 সাল থেকে ইনকিউবেটর নিয়ে কাজ করা শুরু করি। আচ্ছা। ওই সময় দেশি মুরগি ছিল, এক সময় তারপরে টার্কির যে সুসময় গেল একটা, ওই সময় টার্কিও পালন করছি। এখনো 3টা আছে টার্কি আমার একটা ফেভারিট জাত। আচ্ছা। তো 2019 সাল থেকে মূলত শৌখিন মুরগির দিকে ঝুঁকি, যেমন কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, কলম্বিয়ান লাইটের চাহিদা বেশি, যার কারণে কলম্বিয়ান লাইটটা রাখছি। পাশাপাশি গোল্ডেন সেব্রাইট আছে, ইয়োকোহামা আছে, সিল্কি আছে, তারপর মালয়েশিয়ান শো সেরেমা আছে। মোটামুটি 7-8 জাতের মুরগি নিয়ে কাজ বর্তমানে আছে আর কি। কমার্শিয়াল এক সময় করতাম অনেকগুলো, লাইট ব্রাহ্মা প্রায় 300-এর উপর ছিল, ম্যাক্সিমাম সেল করে ফেলছি। আসলে ইনকিউবেটরের দিকে সময় দিতে গিয়ে এই মুরগির দিকে খুব একটা এত বিশাল আকারের মুরগির দিকে সময় দিতে পারি না। তো সেক্ষেত্রে এইটা আপনি দেখভাল করেন কি? এই পানির যে লাইনগুলো দেখতেছেন এগুলো ফুল অটো। হ্যাঁ, জাস্ট আমার দোতলায় পানি, মেডিসিন যা বলেন দিয়ে দেই, অটোমেটিক সবখানে সাপ্লাই হয়ে যায়। অরিজিনাল ব্রিডটা নিয়ে কাজ করা যায়। যেমন এখন যেটা বাংলাদেশি ইদানিং দেখতেছি যে ওই সোনালী মুরগির সাথে ব্রাহ্মা মোরগ দিয়ে একটা ইয়ে করতেছে, ডুপ্লিকেট কিছু কাজ তৈরি হয়ে করতেছে। হ্যাঁ, এগুলো এড়িয়ে যদি ভালো জাতের মুরগি নিয়ে কাজ করে, মানে এটা কালার মার্কিং এর উপর নির্ভর করে। কালার মার্কিং যদি ভালো হয় তো মোটামুটি একটা পরিবার সচ্ছলভাবে চলতে পারবে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে কোন কোন জাত নিয়ে কাজ করতে হবে? সেক্ষেত্রে ব্রাহ্মা, যেটা মূলত লাইট ব্রাহ্মাটার চাহিদা ভালো, লাইট ব্রাহ্মা নিয়ে কাজ করতে পারে। গোল্ডেন সেব্রাইটের যেটা কালার মার্কিং ভালো, এটা নিয়ে কাজ করতে পারে। মালয়েশিয়ান শো সেরেমা নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ, আর যদি মনে করে যে মাংসের জন্য কাজ করবে, তাহলে সোনালী মুরগি আছে। আমি দেশি মুরগি সাজেস্ট করি না, দেশি মুরগি গ্রোথ অনেক কম হয়, বাজার ওইভাবে ধরেন যে হাজার মুরগি পাললে মার্কেট করার সমস্যা। সোনালী মুরগি যদি 2-4-10 হাজারও পালে একসাথে বিক্রি করতে পারবে। তারপর টাইগার মুরগি আছে, মাংসের গ্রোথ অনেক ভালো হয়, মাংসের জন্য টাইগার মুরগি করতে পারে। মোটামুটি এই আর কি। আর শৌখিন মুরগি করলে লাইট ব্রাহ্মা, গোল্ডেন সেব্রাইট, ইয়োকোহামা আছে, শো সেরেমা আছে, সিল্কি আছে, এগুলো মোটামুটি ভালো চাহিদা আছে। বাচ্চা দিয়ে শুরু করবে নাকি একটু অ্যাডাল্ট নিয়ে শুরু করবে? বাচ্চা আসলে মানে বাচ্চার মর্টালিটির উপর এটা ডিপেন্ড করে। অনেকে একেবারে যাদের অভিজ্ঞতা নাই, হ্যাঁ, দেখা গেল যে দামি বাচ্চা, একটা বাচ্চা 500-600 টাকা পিস বাচ্চা বা 300 টাকা পিস। এগুলো বাচ্চা নিয়ে 10টা বাচ্চা নিল, 5টায় দেখা যায় মারা গেল বা সবগুলি মারা গেল। তাহলে তো সেই ক্ষেত্রে রিস্কি হয়ে যায়। সে কিন্তু মানে প্রথমেই সাহসটা হারায় ফেললো। সেক্ষেত্রে মোটামুটি 1 মাস 1.5 মাসের বাচ্চা নিয়ে যদি শুরু করে, এর মর্টালিটির হার কম। হ্যাঁ, তাহলে মনে হয় যে মানে অনভিজ্ঞদের জন্য ভালো। আর যাদের অভিজ্ঞতা আছে তারা যে কোনো বয়স নিয়ে শুরু করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এটার বাসস্থানটা কেমন হওয়া দরকার? জায়গা স্বল্পতার কারণে অনেকে খাঁচা পদ্ধতিতে করে। আচ্ছা। খাঁচা পদ্ধতিতে করলে দেখা যায় যে আপনার নিচে যে ইয়েটা আছে, মানে যে পাত্রটা দিতে হয়, পাত্রটা নোংরা হয়ে যায়। হ্যাঁ, ঘন ঘন পরিষ্কার করতে হয়, গন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে খাঁচার নিচে যদি তক্তা দিয়ে ফ্রেম করে নেওয়া হয় গুঁড়া দিয়ে, তাহলে সবচাইতে ভালো হয় আর কি। আর এমনিতে বড় জায়গা থাকলে লিটার হিসেবে তুষ, ঠান্ডা দিনে, গরমের দিনে বালু দিলে সবচাইতে বেটার হয়, তাহলে ঠান্ডা থাকে, সুস্থ থাকে। এইরকম আপনার শৌখিন মুরগির ভ্যাকসিন বা রোগ ব্যাধি এইটা কি হয়? মানে শৌখিন মুরগি বলতে না, সব মুরগিরই রোগ ব্যাধি ভ্যাকসিন একই। তো ভ্যাকসিনটাও এইরকমই আমি মনে করি যে আপনি যদি বায়োসিকিউরিটি মেনটেন করেন, বাইরের কাউকে যদি, খামারিকে যদি না ঢুকতে দেন, তাহলে ভ্যাকসিনটা ম্যান্ডেটরি না। আর ভ্যাকসিন যদি দিতে হয় আপনার নিরাপত্তার সাথে,
তাহলে ছোটখাটো সবগুলো ভ্যাকসিন মেনটেন করতে হয়। আচ্ছা, সব ভ্যাকসিনে মেনটেন করতে হবে। আচ্ছা, এখন এদের খাদ্যটা সাধারণত কি ধরনের খাদ্য লাগে এই শৌখিন মুরগির? আমাদের দেশীয় মুরগি বা সোনালী মুরগি একই সব খাদ্য একই খাদ্য? একই খাদ্য। স্পেশালি এদের কোনো প্রোটিন মিনারেলের প্রয়োজন হয় কিনা? সেটা ডিপেন্ড করে আসলে যখন ডিমের সময় হয়ে যায় তখন তো ক্যালসিয়ামের কিছু ঘাটতি পড়ে, ক্যালসিয়াম দিতে হবে। ঠান্ডা ওয়েদারে ভিটামিন এ ডি দিতে হবে, ইসিএল দিতে হবে, যখন যেটা প্রয়োজন আর কি সেটা দিতে হবে। আপনি খাদ্যের সাথে চাইলে গম ভুট্টা এগুলো মিক্সিং করে দিতে পারেন, লেয়ার ওয়ান রেডিমেড ফিড পাওয়া যায়, এটাও দিতে পারেন। আর যদি কেউ মানে কস্ট মিনিমাইজিং এর জন্য মনে করে যে গম ভুট্টা এগুলোর সাথে, তাহলে ডিমের খোসাটা ওর সাথে দিলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, ভালো হবে আর কি। সর্বোচ্চ কত জোড়া দিয়ে শুরু করলে তার নিজের অন্তত হাত খরচ, পকেট খরচটা চলে আসবে বলে আপনার? ভাই এটা আসলে ডিপেন্ড করে তার ক্যাপিটালের উপর। যেমন আমি যখন লাইট ব্রাহ্মাটা নেই তখন 4টা বাচ্চা নিয়েছিলাম 15,000 টাকা দিয়ে, একেবারে ছোট বাচ্চা, ঠিক আছে। তো ওখান থেকে একসময় অনেকগুলো হয়ে গেছে, পরিস্থিতিও বাড়ছে, আবার দেখা যায় কমাই দিয়েছি। সেটা সে যদি মনে করে যে অভিজ্ঞতার জন্য 10টা বাচ্চা নিয়ে শুরু করলে এনাফ, সেখান থেকে ধীরে ধীরে বাড়াইলো। 10টা থেকে হয়তো 50 মুরগি হইলো, 5টা মোরগ 5টা মুরগি হইলো। হ্যাঁ, 5টা মুরগির সাথে মোরগ সেট আপ দিয়ে যে বাচ্চা উৎপাদন করবে 6টা মাস আবার সময় লাগবে। একটা বছর আগে ট্রেন আপ কাল গেল, তারপরে ধীরে ধীরে বাড়ায় ব্যবসায় কমার্শিয়ালি সে আগাইতে পারে, চলে যাবে। আপনি জাত যদি তারা সম্প্রসারণ করতে চাও সেটাও করতে পারবে। সেটা আসলে পাশাপাশি যদি তার এলাকার কোনো সিনিয়র ভাইয়ের সাথে পরামর্শ করে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, আমি একটা জিনিস আপনার সাথে যোগ করি, আসলে যে কোনো কাজেই আপনি শুরু করার আগে ওই বিষয়ে যারা ইতিপূর্বে করে আসছে করছে, যারা সিনিয়র আছে তাদের সাথে আমার মনে হয় যদি একটু পরামর্শ নেওয়া যায় তাহলে তার ভুলগুলো মনে হয় কম হবে। তো বড় ভাই, আপনার কোলে একটা আমি বিড়াল দেখছি ভাই, আপনার খুব আদরের, এইটা কি জাতের বা এটা কেন বলেন? এটা আসলে দেশে একটু মেহেদি দিয়ে দিছি। আচ্ছা, মেহেদি দিয়েছেন আপনি? আমি তো মনে করছি এটা কালারটাই এমন। কালার এইরকম, এই যে মাথা মেহেদি দেয়, এখানে মেহেদি দেয়। এটা ওই রাস্তায় দেখে একদিন সন্ধ্যার দিকে কান্নাকাটি করতেছে সম্ভবত মায়ের জন্য। হ্যাঁ, মা তো একটা বয়সে বিড়ালকে ছেড়ে দিয়ে চলে যায়, তো দেখে মায়াই লাগলো। বাচ্চাটাকে তখন সাথে করে নিয়ে আসি, মাঝে মধ্যে মাছটা চেটে উঠে খাইতে দেই, আমার কিছু ছাড়ে না তখন থেকে। তাকে সার্বক্ষণিক আপনার এখন বাসায় থাকে? আমার বাসাতেই থাকে, ফার্মেই থাকে। ওই ফার্মের মধ্যে রাখি, মাঝে মধ্যেই মানে ঘরে যখন ইঁদুর টিঁদুর ধরে শিকার করে খেয়ে ফেলে, মাছ টাছ খায়, মাছ নিয়ে আসি বাজার থেকে, মাছ খায়। আচ্ছা, তো ভাইয়া আপনার কাছে সর্বশেষ আমার প্রশ্ন, সেটি হচ্ছে আপনি ইনকিউবেটর জগতে বাংলাদেশে অনেক জনপ্রিয় একজন মানুষ এবং আপনার হাতের ইনকিউবেটর দিয়ে বাংলাদেশে অনেক খামারিরা প্রতিষ্ঠিত। তো আপনি ওই পেশার পাশাপাশি আপনি এই শৌখিন মুরগিগুলাকে আর কতদূর নিয়ে যেতে চান বা আর কতটুকু বাড়াইতে চান? আরো কয়েকটা বাইরে শেড আছে, মুরগিও আছে অনেকগুলা, ঠিক আছে। তো লোক বলার অভাবে আসলে পারি না। আমার ফ্যামিলি মেম্বাররা যেমন মেয়েরা তিনটে মেয়েরা এরা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। একটু এখন বয়স হয়েছে, একটা ক্লাস 8-এ পড়ে, একটা 6-এ পড়ে, এদেরকে শেখানোর চেষ্টা করতেছি। বাইরে বাজে সময়টা না দিয়ে লেখাপড়ার পাশাপাশি সকালে আমাকে একটু সময় দিল, ধীরে ধীরে শিখলো। আমি আজ আছি কাল নাই ভাই, গ্যারান্টি তো নাই মানুষের। এগুলো দিয়েও তো একটা সংসার চলে যায়। মেয়েরা তো মানে সৎভাবে যদি জীবনযাপন করতে পারে, সমস্যা কোথায়? সেটাই। তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ওয়ার্কশপে এত ব্যস্ত মানুষ, তারপরও আপনার শৌখিন মুরগির রুমে এসে আপনি আমাকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপের মালিক ভাইয়ের ওয়ার্কশপের পাশাপাশি উনি কত চমৎকারভাবে একেবারে ব্যতিক্রমধর্মী কিছু শৌখিন মুরগি লালন পালন করে। আমরা শুনেছি ওনার আরও অনেক বেশি ছিল। তো এই ছিল তার শৌখিন মুরগির বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।